আবার চলে এসেছি একদম নতুন একটা ভিডিওর সাথে। ওয়েলকাম টু প্রিনাক্স ড্রিম ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের যে ভিডিওটা তোমরা ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। খুব রিসেন্টলি সুইস বিউটি থেকে আমি দুটো ডিফারেন্ট রেঞ্জ থেকে দুটো ডিফারেন্ট টাইপ অফ লিপস্টিক অর্ডার করেছিলাম, অ্যান্ড আমি সেই লিপস্টিকগুলি রাইট নাও হাতে পেয়ে গেছি। তাই ভাবলাম এই দুটো লিপস্টিকের মধ্যে কম্প্যারিজন একটা ছোট্ট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করা যাক। তো লিপস্টিকগুলি দেখো, এই লিপস্টিকগুলি আমি কিনেছি। এই দুটো আমি সুইস বিউটির ডিফারেন্ট রেঞ্জ থেকে কিনেছি, আর এই দুটো ডিফারেন্ট রেঞ্জ থেকে কিনেছি। এই দুটো লিপস্টিকই কিন্তু নাইকাতে অ্যাভেলেবেল। তো এবার দেখে নেওয়া যাক। আমি আগে ইন্ডিভিজুয়াল লিপস্টিকগুলি ছোট্ট মিনি রিভিউ তোমাদের সাথে সবার আগে শেয়ার করবো, দেন আমি একটা ছোট কম্প্যারিজন দুটোর মধ্যে তোমাদের করে দেবো, যাতে তোমরা ইজিলি সেই জিনিসটাকে পারচেস করতে পারো অ্যাকর্ডিং ইওর চয়েস। তো সবার আগে আমি চলে যাচ্ছি এই দুটো লিপস্টিকে। তো আমি দুটো শেড পারচেস করেছি অ্যাকচুয়ালি। তো লিপস্টিকটা রয়েছে ম্যাট ক্যাট লিপ ক্রেয়ন, সুইস বিউটির ম্যাট ক্যাট লিপ ক্রেয়ন রয়েছে। এটা দেখতে পাচ্ছ তোমরা লিপস্টিকটা, এই যে সুইস বিউটি এখানে নাম লেখা, এখানে ম্যাট ক্যাট লিপ ক্রেয়ন লেখা, অ্যান্ড এর নিচে রয়েছে এটার শেড নাম্বার, শেড নেম, অ্যান্ড এক্সপায়ারি ডেট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ডেট সবটাই কিন্তু আমরা এই বডির মধ্যে পেয়ে যাব। এই শেডটা রয়েছে শেড নাম্বার 11 ওয়াইল্ড রোজ, আর এখানে যে শেডটা আমার কাছে রয়েছে এই শেডটা রয়েছে শেড নাম্বার 8 স্পাইস কোরাল। তো চলো দেখে নেওয়া যাক। তো যখন আমি ওপেন করছি, অ্যাকচুয়ালি তার আগে একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে অবশ্যই কালার কোঅর্ডিনেটেড আমরা কিন্তু ক্যাপ পেয়ে যাচ্ছি। তো এটা যদি আমরা ওপেন করি, তো এই জিনিসটা কিন্তু একদম কোনো শার্প করার কোনো ব্যাপার নেই, পেন্সিল ফর্মে এটা নয়। এটাকে আমরা যদি টুইস্ট করি তাহলে কিন্তু প্রোডাক্টটা পুরো বেরিয়ে আসবে। তো কালারটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আশা করছি কালারটা খুব সুন্দর করে তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড বুঝতে পারছো। তো এই কালারটা রয়েছে খুব সুন্দর একটা পিঙ্কিশ রেড কালার, খুব মিষ্টি একটা পিঙ্কিশ রেড, যার মধ্যে পিঙ্ক অ্যান্ড রেড ইকুয়াল অ্যামাউন্টেই রয়েছে। খুব মিষ্টি একটা কালার। চলো এই একটা সোয়াচ করে তোমাদের সাথে আগে শেয়ার করে ফেলি। এই দেখো এটা সোয়াচ, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। খুব মিষ্টি একটা পিঙ্ক অ্যান্ড রেড মিক্সড কালার, যার মধ্যে পিঙ্কের টোনটা অনেকটা বেশি রয়েছে, রেডটা কিন্তু কম্পেয়ারে একটু কম রয়েছে। তো এটা গেল এই কালারটা। আর সেকেন্ড যে কালারটা আমি কিনেছি স্পাইস কোরাল, এটা হলো অ্যাকচুয়ালি একটা পিচি নিউড কালার। দেখো আমি টুইস্ট করছি একটা, এটা নাম রয়েছে স্পাইস কোরাল, বাট এটা কি কোরাল নয়, আমি এটা বলবো পিচি নিউড। আমি সোয়াচ করছি, তোমরা নিজেরাই দেখে নাও। দেখো আমি সোয়াচ করলাম, একদম অরেঞ্জি পিচি যে নিউড সেরকম টাইপ অফ একটা শেড কিন্তু এটা রয়েছে। তো দেখে নিলে দুটো কালার। এবার আমি সবার আগে যেটা করবো, এই দুটো রিভিউ একটু তোমাদের সাথে শেয়ার করবো। এখানে এরা ক্লেম করছে এই লিপস্টিকটা হলো ট্রান্সফার প্রুফ, লাইট ওয়েট অ্যান্ড এনরিচ উইথ জোজোবা অয়েল অ্যান্ড ভিটামিন ই। তো জানি না এর মধ্যে জোজোবা অয়েল ভিটামিন ই কতটা কি আছে। ট্রান্সফার প্রুফ, হ্যাঁ অবশ্যই এটা ট্রান্সফার প্রুফ, কিন্তু এটার একটা জিনিস যেটা আমার পছন্দ হয়নি, সেটা হলো এটা খুব ড্রাই। অ্যাপ্লাই করার সময় টাগিং অ্যান্ড পুলিং করতে হচ্ছে, খুব স্মুথলি অ্যাপ্লাই হচ্ছে না। আবার অ্যাপ্লাই হওয়ার পরও কিন্তু লিপটাকে কিন্তু ড্রাই ফিল করাবে। তা অবশ্যই এটা অ্যাপ্লাই করার আগে তোমাদের কিন্তু লিপ বাম অ্যাপ্লাই করে নিতে হবে, দেন তোমরা এটা অ্যাপ্লাই করবে, তাহলে তাও কিছুটা স্মুথ অ্যাপ্লিকেশন হওয়ার চান্স রয়েছে। আর হ্যাঁ, লং স্টে তো অবশ্যই করে, একটু ড্রাই ফিল করাবে তোমাদের লিপসকে, একটু ড্রাই অবশ্যই লাগবে। যখন মানে অ্যাপ্লাই করবে তখনই ব্যাপারটা ড্রাই ফিল হবে, আর তারপরও আস্তে আস্তে তোমরা ড্রাই ফিল করবে। হ্যাঁ, লাইট ওয়েট মানে লিপসে ফিল হয় না পরার পরে, বাট ড্রাইনেসটা কিন্তু খুব ভালো মতনই ফিল হয়। ইভেন লিপ বাম অ্যাপ্লাই করার পরও একটা ড্রাইনেস থাকে লিপসের মধ্যে। আর এটাই হলো একটা, এটা গেল মিনি রিভিউ এই দুটোর। তো এমনি ভালো, অবশ্যই লং স্টে করে, ট্রান্সফার প্রুফ, কিন্তু ড্রাইনেসটা রয়েছে। মানে লিপ বাম অ্যাপ্লাই করলেও একটা ড্রাইনেস কিন্তু আমরা কিন্তু লিপসে এগুলি মানে এটা অ্যাপ্লাই করার পর দেখতে পাই। এবার আমি চলে গেলাম এই দুটোতে, যেটা রয়েছে সুইস বিউটি ক্রেয়ন। ক্যাটম্যাটটা তো নিউ লঞ্চ, খুব বেশি দিন হয়েছে লঞ্চ হয়নি, জাস্ট 3-4 মাস হয়েছে লঞ্চ হয়েছে হার্ডলি। বাট এই ক্রেয়নটা কিন্তু অনেক পুরনো লঞ্চ এবং অনেক আগে থেকেই কিন্তু সুইস বিউটিতে পাওয়া যাচ্ছে। এগুলি নর্মাল যেমন অন্যান্য ব্র্যান্ডের যেমন ক্রেয়ন হয়, যেমন নাইকার ক্রেয়ন আমরা দেখেছি, ফেসেস ক্যানাডার দেখেছি, সুগারের দেখেছি, সেম টাইপ অফ এটাও ক্রেয়ন। তো এটাকে অবশ্যই শার্প করতে হয়, শার্প করে এটা। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, এটার সাথে কিন্তু তোমরা কোনো শার্পনার পাবে না,
অন্য তোমাদের কাছে যদি কোনো ক্রেয়ন অ্যাভেলেবেল থাকে তাই সেগুলি শার্পনার দিয়ে তোমরা কিন্তু এই পেন্সিলগুলিকে শার্প করতে পারবে। তো এটা দেখতে অনেকটা এরকম টাইপের, এটার মধ্যেও তোমরা, এটার নাম হলো অ্যাকচুয়ালি বলে দিই স্টে অন লিপ ক্রেয়ন। আর এর মধ্যেও আমরা শেড নেম, ম্যানুফ্যাকচারিং ডেট অ্যান্ড এক্সপায়ারি ডেট সবটাই কিন্তু এই বডির মধ্যে খুব সুন্দরভাবে পেয়ে যাই। এখানে শেডটা রয়েছে শেড নাম্বার 24 পার্পল ভিলেন। আর আরেকটা যে শেড আমার কাছে রয়েছে সেটা হলো শেড নাম্বার 19 আর্টিস্ট নিউড। চলো দেখে নেওয়া যাক এই শেড দুটো কেমন, এবং আমি ছোট্ট করে শেড দুটোকে আগে ডেসক্রাইব করে দিই। সবার আগে তো আমি পার্পল ভিলেনটা সোয়াচ করবো। তো আমি এই ওপেন করছি ক্রেয়নটা, দেখো যেমন অন্যান্য যে কোনো ক্রেয়ন হয় ব্র্যান্ডে সেরকমই একদম শার্প করতে হবে, করলেই তোমরা প্রোডাক্টটা আবার তোমাদের কাছে প্রোডাক্টটা বেরিয়ে যাবে আর কি। আশা করি তোমরা দেখতে পেয়েছো। এবার এটার একটা ছোট্ট সোয়াচ করে তোমাদেরকে আমি দেখাই। দেখো দেখো, এটা একটা ডার্ক পার্পল কালার উইথ ব্লু আন্ডারটোন। যে কোনো কমপ্লেক্সনে আমার মনে হয় এই কালারটা খুব ভালো লাগবে, খুবই সুন্দর একটা মিষ্টি কালার, পার্পল কালার তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, এরপরে যে কালারটা রয়েছে আর্টিস্ট নিউড, যদিও এটাকে বলছে আর্টিস্ট নিউড, তবে এটা একদমই নিউড কালার নয়। হ্যাঁ, যদি কেউ ডার্কার বা ট্যান কমপ্লেক্সন হয় তাহলে হয়তো তাদের ক্ষেত্রে এটা নিউড হতে পারে, বাট ফেয়ার বা ফেয়ার টু মিডিয়াম কমপ্লেক্সনের জন্য এটা কিন্তু একদমই নিউড কালার নয়, খুব মিষ্টি একটা কালার। অ্যাকচুয়ালি এটা পিচ, ব্রাউন, মভ, পিঙ্ক সবকিছু মিক্স একটা কালার। এই কালারটাকে এক্স্যাক্টলি আমি সুন্দর করে ডেসক্রাইব করতে পারবো না যে কালারটা কেমন। এর মধ্যে সব রয়েছে, স্লাইড আমরা মভ টোন পাচ্ছি, আমরা পিচ পাচ্ছি, আমরা ব্রাউন পাচ্ছি, পিঙ্ক পাচ্ছি, সবটাই পাচ্ছি। খুব মিষ্টি একটা কালার, আর্টিস্ট নিউড। দেখো কালারটা, আমি জানি না ক্যামেরাতে কতটা বুঝতে পারছো বা কতটা এক্সাক্ট কালার ক্যামেরাতে আসছে, বাট আই গেস যে তোমরা বুঝতে পারছো। খুবই সুন্দর, মানে এটাকে আমরা ডার্ক নিউডও বলতে পারি যদি কেউ ফেয়ার টু মিডিয়াম কমপ্লেক্সনের জন্য। বাট ট্যান কমপ্লেক্সন বা ডার্ক কমপ্লেক্সনে কিন্তু এটা অবভিয়াসলি একটা নিউডই হবে, খুব সুন্দর একটা নিউড কিন্তু এটা হবে। তো এই গেল আমার চারটে। এবার এই দুটো যদি আমি রিভিউ করি, আমি বলি মানে আমি সত্যি ভাবতে পারিনি যে এই রেঞ্জে এত সুন্দর ক্রেয়ন অ্যাভেলেবেল হতে পারে বা পাওয়া যেতে পারে। সত্যি সুইস বিউটি খুব ভালো ক্রেয়ন, এই ক্রেয়নের রেঞ্জটা খুব ভালো লঞ্চ করেছে। আমরা যেমন দেখি যে কোনো হাই এন্ড ক্রেয়নে, ফেসেস ক্যানাডা বলো, নাইকা বলো, বা যে কোনো মানে ভালো ক্রেয়ন, হাই এন্ড বলবো না, যে কোনো ভালো ক্রেয়নে, ভালো কোম্পানি ব্র্যান্ডের ক্রেয়নে আমরা কি দেখতে পাই, যখন আমরা অ্যাপ্লাই করছি ক্রেয়নটা কি হচ্ছে, খুব স্মুথলি, খুব ক্রিমি ভাবে অ্যাপ্লাই হচ্ছে। আফটার সাম সেকেন্ডস বা 2-3 সেকেন্ড বাদে পুরোপুরি কমপ্লিটলি ম্যাট হয়ে যাচ্ছে এবং লং স্টে করছে। একদম ঠিক সেম জিনিসটা তোমরা কিন্তু এই ক্রেয়নটাতে দেখতে পারবে। প্রচন্ড ক্রিমি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা যদি ভালো করে আমার সোয়াচগুলি দেখো, এই দুটো কিন্তু খুব ড্রাই হয়ে গেছে, আমার হ্যান্ডেই বোঝা যাচ্ছে এই দুটো কিন্তু ড্রাই হয়ে গেছে অলরেডি। খুব বেশিক্ষণ আগে আমি অ্যাপ্লাই করিনি, যা 2-3 মিনিট আগেই করেছি, তোমাদের সামনেই করলাম, কিন্তু দেখো কতটা ড্রাই হয়ে গেছে। আমি জানি না ক্যামেরায় কতটা ভিজিবল হচ্ছে, বাট এটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। কিন্তু এই দুটো দেখো একদম ক্রিমি স্মুথ অ্যাপ্লিকেশন হয়েছে, খুব স্মুথ লাগছে। ইভেন লিপসেও যখন আমরা পরবো একদম খুব স্মুথলি অ্যাপ্লাই হবে। ইভেন তোমরা যদি লিপ বাম অ্যাপ্লাই করতে ভুলেও যাও, যদি লিপ বাম অ্যাপ্লাই নাও করো, তবুও দেখবে খুব স্মুথ ভাবে এই ক্রেয়ন দুটো কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে লিপসে, বা এই ক্রেয়নটা লিপসে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। অ্যান্ড অবশ্যই অ্যাপ্লাই হওয়ার 2-4 সেকেন্ড বাদে এটা পুরোপুরি ম্যাটে কনভার্ট হয়ে যাবে। অ্যান্ড এটা অবশ্যই লং স্টে করে, মানে মারাত্মক অয়েলি ফুড খেলে তবেই এটা রিমুভ হয়, তা না হলে কিন্তু যে কোনো ফুডকে এটা সার্ভাইভ করতে পারে। আর যদি তোমরা নর্মালি স্ন্যাক্স অ্যান্ড ড্রিঙ্কস কিছু খেয়ে থাকো, তাহলে কিন্তু 7 to 8 আওয়ার্স চোখ বন্ধ করে এই ক্রেয়নগুলি কিন্তু সার্ভাইভ করে যাবে তোমাদের লিপসে। তো আমি মিনি রিভিউ দুটোই দিয়ে দিয়েছি। এবার আমি এই দুটোর একটা ছোটোখাটো কম্পারিজন করে দেবো। মিনি রিভিউতে তোমরা বুঝতেই পেরেছো আমার আলাদা করে কম্পারিজন করার কোনো দরকার নেই, তাও ভাবলাম আমি মেন পয়েন্টগুলি তোমাদেরকে লাস্ট একবার বলে দিই, তোমরা একটু নোট ডাউন করে নিও। তো এটা কিন্তু যেটা প্রথম পয়েন্ট রয়েছে এটা। আচ্ছা, তো এটার প্রাইস রেঞ্জটা হচ্ছে, আমি আগে সব থেকে প্রাইসটা বলবো, মেবি 249 কি 299 এরকম রেঞ্জেই এটা রয়েছে। সেম টু সেম রেঞ্জে এটাও রয়েছে, এটাও 249 কি 299ই হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা, আমি ঠিক ভুলে গেছি, আমার মনে পড়ছে না, এই দুটোর মধ্যে যে কোনো একটা রেঞ্জেই এটা হবে। আমি নাইকাতে দুটোই সেলে কিনেছি, আই গেস এটা 299 হবে, আর এটা 249 মেবি, কারণ আমি নাইকা থেকে এটা 250 কি 240 এরকম রেঞ্জে কিনেছি। এটাও ওরকম 224 কি 234 এরকম রেঞ্জে কিনেছি অফারে। তো আমি বলবো মোটামুটি দুটোই সেম রেঞ্জের কোনোটা কম বেশি নয়, হয়তো কিছু একটু এদিক ওদিক হতে পারে।
তো সেদিক থেকে আমি কোনো আলাদা করতে পারবো না। এই দুটোরই প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে, প্রচুর, প্রায় 24 to 30টা কালার আমরা দুটো রেঞ্জেরই পেয়ে যাব। তো কালার ভ্যারাইটি নিয়ে কোনো প্রবলেম নেই, শুধু অ্যাপ্লিকেশন নিয়ে প্রবলেম আছে, যেটা হলো মেন যেটা প্রবলেম। এটা যেমন টুইস্ট করলে জিনিসটা মানে প্রোডাক্টটা বাইরে আসবে, আর এটা আমাদের শার্প করতে হবে। আর এর সাথে অবশ্যই শার্পনার দেয় না এরা কোনো, তো শার্পনার আলাদা করে কিনতে হবে, বা আমাদের কাছে যদি, বা তোমাদের কাছে যদি, তোমাদের কাছে যদি কোনো শার্পনার থাকে, কোনো ক্রেয়ন থাকে, তাহলে সেই শার্পনার দিয়েও তোমরা কিন্তু শার্প করে দিতে পারবে। তো এটা বলতে পারো, তাহলে এদিকে এ পেয়ে গেল 1.8, তাহলে এদিকে আমরা বলতে পারি এদিক থেকে এ কিন্তু 1টা পয়েন্ট বেশি পেলো, এ কম পেলো, কারণ এটাকে আমরা জাস্ট টুইস্ট করলেই প্রোডাক্ট বেরিয়ে যাচ্ছে, কোনো শার্পিং এর ঝঞ্ঝাট থাকছে না, বাট এটার মধ্যে থাকছে। আর সেকেন্ড, এটা অনেকটা ড্রাই, লিপসে খুব ড্রাই ভাবে এটা অ্যাপ্লাই হচ্ছে। অবশ্যই লিপ বাম দেওয়ার পরও তোমাদের ড্রাই ফিল হবে, অ্যাপ্লাই করার সময় থেকেই ড্রাই ফিল হতে থাকবে। হ্যাঁ, ট্রান্সফার প্রুফ, চোখ বন্ধ করে অনেকক্ষণ স্টে করে, এটাও 6 to 7 আওয়ার স্টে করে, কিন্তু তোমাদের সারাক্ষণ একটা লিপসকে কিন্তু ড্রাই ফিল দিতে থাকবে। তো এটা কিন্তু একদমই ড্রাই ফিল দেবে না, খুব সুন্দর ক্রিমি ভাবে এটা অ্যাপ্লাই হবে, অ্যান্ড দেন দেখবে আস্তে আস্তে ম্যাট হয়ে গেছে এবং লং স্টে অ্যান্ড ট্রান্সফার প্রুফ কিন্তু হয়ে গেছে। যদি আমি এই দুটো ক্রেয়নের রেটিং দিই, তো রেটিংয়ে আমি বলবো এটাকে কিন্তু আমি 9.5 আউট অফ 10 দেবো, বা 9 আউট অফ 10 দেবো। কেন আমার প্রচণ্ড পছন্দ হয়েছে এই রেঞ্জে এই ক্রেয়ন দুটো। আমার তো ইচ্ছা হচ্ছে আমি আরও কয়েকটা শেড আমার কালেকশানে অ্যাড অন করবো। আর আমি যদি এটাকে দিই, তাহলে এটাকে আমি 7 আউট অফ 10 দেবো, শুধুমাত্র এটা ড্রাইনেসের জন্য, এবং লিপসকে এটা খুব ড্রাই ফিল করায়। তো আশা করছি আমার এই কম্প্যারিজন ভিডিও তোমাদের ভালো লেগেছে, আর তোমাদের হেল্প করবে আচ্ছা তোমরা কোনটা কিনবে সেটা চুজ করার জন্য। কেন আমরা জানি সুইস বিউটি খুব পপুলার ব্র্যান্ড মিনিমাম বাজেটে, তো তবুও আমি ভাবলাম একটা কম্প্যারিজন করে দিই তোমাদের সুবিধার জন্য, যাতে ফার্দার তোমরা কি কিনবে না কিনবে তোমরা যাতে একটা ডিসাইড করতে পারো। তো এই গেল, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই যদি তোমরা এর মধ্যে কোনো রেঞ্জ থেকে কোনো শেড কেনো, আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো আজকের জন্য এটাই, অপেক্ষা করে থেকো আমার নেক্সট ভিডিওর জন্য। খুব তাড়াতাড়ি নতুন কোনো কন্টেন্ট নিয়ে আমি আবার চলে আসবো তোমাদের সামনে। টিল দেন, বাই বাই, সবাই খুব ভালো থেকো।